কালনা ও শান্তিপুর ব্রিজের কাজ। ভাগীরথীর উপর ব্রিজ তৈরির কাজে বাধা। ৯৮% জমি অধিগ্রহণ রাজ্যের। জমির দাম নিয়ে অসন্তোষ 2% জমিদাতার, আর 2% জমিতেই আটকে রয়েছে কাজ। আমাদের দুপক্ষেরই খুবই ভালো হয়, দুপক্ষ বলতে একটা নদিয়া ডিস্ট্রিক্ট রয়েছে আর আমাদের বর্ধমান ডিস্ট্রিক্ট। প্রত্যেক মানুষেরই প্রতিদিন একটা নিত্য প্রয়োজনীয় যাতায়াতের একটা ভীষণভাবে প্রবলেম হচ্ছে। এই ব্রিজটা হওয়ার পিছনে আমার মনে হয় কিছু দুষ্ট মানুষের জন্য কিছু আটকে রয়েছে। যেসব জমিদাতারা এখনও কিছু জমি আটকে রেখেছেন, কিন্তু তাদের এটা ভাবা উচিত যে বৃহত্তর স্বার্থের জন্য কিন্তু তাদেরকে এই ত্যাগটা করা উচিত এবং প্রশাসনেরও এটা তৎপরতা হওয়া উচিত। এই ব্রিজটা চাইছি আমরা তাড়াতাড়ি হোক। কথা বলবো নবকুমার আমাদের প্রতিনিধির সঙ্গে। নবকুমার, এই যে কালনা শান্তিপুর ব্রিজের কাজ আটকে রয়েছে 2% মানুষ তাদের অসহযোগিতার কারণে, তাহলে এর পরে কি হতে পারে? দেখো মিমি, বিষয়টা হচ্ছে যে 2017 সালে প্রস্তাবিত ছিল যে এখানে যে করিডর হচ্ছে কালনা এবং শান্তিপুর এবং পাশে গুপ্তিপাড়া, তিনটে ডিস্ট্রিক্টের মিলন কেন্দ্রে ভাগীরথীর উপর ব্রিজ তৈরির জন্য প্রস্তাবিত হয়েছিল। 2018 থেকে অধিগ্রহণ শুরু হয় এবং তারপরে ৯৮% লোকের জমি নেওয়া হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত জমি জটিলতা আটকে রয়েছে। কারণ হচ্ছে তারা বলছে তাদের যে বাসগৃহ রয়েছে এবং তাদের যে জায়গা রয়েছে, তাদের যে দাম দেওয়া হচ্ছে সেটা চাষযোগ্য জমির দামের থেকেও অনেক কম, কিন্তু এই জায়গায় তারা অনেকটাই এগিয়ে আসার চেষ্টা করছে। কিন্তু বিষয়টা সেখানে দাঁড়িয়ে রয়েছে যে তারা মনোপুত দাম না হলে তারা কখনোই ছাড়বে না, আদালত পর্যন্ত বিষয়টাকে গড়িয়ে। কিন্তু আমাদের যে এমএলএ দেবপ্রসাদ বাগ জানিয়েছেন যে এই ব্রিজ হবে, কারণ তারা রীতিমতো রাজনীতির আঙ্গিকে তারা কাজ করছে বলে এই ঘটনা ঘটেছে, কিন্তু এটা সমস্যা। ধন্যবাদ নবকুমার। আমাদের জায়গা হাঁসপুকুরের ওখানে ছিল, আমরা সরকারি নির্ধারিত মূল্যে ওই জায়গা আমরা দিয়ে দিই এবং এখন আমাদের ইচ্ছা ওখান দিয়ে যে ব্রিজটা যেন দ্রুত হয় এবং আমরা যেন দেখে যেতে পারি। 2018 থেকে অধিগ্রহণ শুরু হয়েছে। এবার অধিগ্রহণ ম্যাক্সিমামই হয়ে গেছে, যে ফাঁকা মাঠগুলো ছিল চাষের জমি সেগুলো সব হয়ে গেছে। সমস্যা হচ্ছে আমাদের এই যে বাড়িগুলো, যে আমরা আগাগোড়াই ব্রিজের পক্ষে, ব্রিজ হোক উন্নয়ন হোক, কিন্তু আমরা চেয়েছিলাম যে আমাদের যে জায়গা সেই জায়গার ন্যায্য মূল্যটা দেওয়া হোক। সেই জন্য আমরা হাইকোর্টে আপিলও করেছিলাম। তা হাইকোর্টে আপিলের পরে আমরা কেসে জিতেছি। এখন অপেক্ষায় রয়েছি সরকার আমাদের সেই ন্যায্য মূল্যটা দিক, আমাদের অন্য জায়গায় সরিয়ে দিক, দিয়ে ব্রিজ হোক, কোনো অসুবিধা কিচ্ছু নেই। জমি কেনা হচ্ছে, ওপারে জমি কেনা হচ্ছে, এপারে জমি কেনা হচ্ছে। একটা সেতু তৈরি করতে গেলে পরে কতগুলো সিস্টেমের মধ্যে দিয়ে এগোতে হয়। আপনারা জানেন ৯৮% জমি এপারে কেনা হচ্ছে, ওপারেও জমি কেনা হচ্ছে। আমাদের ১০০% জমি কেনা হয়ে যাওয়ার পর, ওদিকে জমি কেনার পর আমাদের জমি তারপর হচ্ছে যে ব্রিজটা বা পরবর্তী পদক্ষেপ তৈরি হবে। যারা এই ধরনের বাধার সৃষ্টি করছে, অচিরে মানুষই তাদেরকেও যোগ্য জবাবটা দিয়ে দেবে।